পুরী পুরী হলো বাঙালিদের একটা আবেগ। পুরী হলো বাঙালিদের একটা উত্তেজনা। ঘোরার কথা মনে পড়লেই বাঙালিদের সবথেকে আগে মাথায় আসে পুরীর কথা। আপনারা জানেন যে পুরীতে সমুদ্র সৈকত আছে, পুরীতে বাবা জগন্নাথ দেবের মন্দির আছে, বিগ্রহ আছে। বাবা জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম ভগবানের মূর্তি আছে। বাঙালির সবথেকে সেরা তীর্থক্ষেত্র হল পুরী। এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম শালিমার স্টেশন চত্বরে। আপনারা দেখছেন এখন শালিমার স্টেশনের বাইরেটা। এই দেখুন, গাড়ি করে এখানে নামানো হয়, এখান থেকে হেঁটে স্টেশনে ঢোকা হয়। আর ওই যে দূরে ছোট্ট ছোট্ট দোকানগুলো নানা রং বেরঙে দেখছেন, ওখানে আপনি ব্রেকফাস্ট, টিফিন এবং রেলের পার্সেল সবই পাবেন। দেখতে পাচ্ছেন শালিমার স্টেশনটাকে। এবারে আমরা আস্তে আস্তে শালিমার স্টেশনের ভিতরে ঢুকবো। তো আমি রেডি হচ্ছি শালিমার স্টেশনের ভেতরে ঢোকার জন্য। আমি শালিমার স্টেশনের বাইরে থেকে শালিমার স্টেশনের ভেতরে চলেছি। আপনাদেরকে আমি শালিমার স্টেশনের ভেতরটাও ঘুরে দেখাতে চাই। ওই যে দাঁড়িয়ে আছে ধৌলি এক্সপ্রেস। তো প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে, খালি লাইন দেখা যাচ্ছে। এই মুহূর্তে কোনো ট্রেন এখানে নেই। আপনারা জানেন যে শালিমার স্টেশন থেকে এখন প্রচুর সাউথ ইস্টার্নের রেলের বিভিন্ন রকম ট্রেনগুলো ছাড়ে। তো এখনও অবধি পুরোপুরি শালিমার স্টেশনটা চালু হয়নি। আচ্ছা, স্টেশনের ভেতরে ওই যে আমার গিন্নি বসে আছে, ম্যাডাম অপেক্ষা করছে কখন ট্রেন ছাড়বে। আজকে আমরা যাচ্ছি সুপার ফাস্ট শালিমার পুরী ধৌলি এক্সপ্রেসে। তো আজকে আমাদের যাত্রাটা খুবই ভালো হবে আমি আশা করি। সেই জন্য আমার মিসেসও অপেক্ষা করছে। তো আপনারা মোটামুটি এই মুহূর্তে শালিমার স্টেশনের ভিতরেই আছেন। আপনারা দেখুন শালিমার স্টেশনের ভেতরটাকে কীভাবে সাজিয়েছে। এখানে ফুড কোর্ট আছে, ফুড কাউন্টার আছে, চা, বিস্কিট, চিপস সব রকম দোকানই আছে। ডিসপ্লে বোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন শালিমার পুরী ধৌলি। আচ্ছা, বাথরুমটা দেখুন। বাথরুমে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, কল আছে, হ্যান্ড শাওয়ার আছে, তারপরে বেসিং আছে, কল আছে, সব জল টল সবই আছে। কিন্তু গেটটা এত ছোট যে বাথরুম করে উঠে গেট বন্ধ করা বা খোলা খুবই প্রবলেম, শরীরের মধ্যে লেগে যায়। জলও আছে দেখতে পেলেন আপনারা। তো বাথরুম মোটামুটি পরিষ্কার। দুদিকের প্যান্টটাই দেখালাম, দু সাইডের বাথরুমটাই দেখালাম। দুদিকেই বাথরুমের বাংলা প্যান্ট। এই যে আমাদের ধৌলি এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, আমরা অপেক্ষা করছি। কি করে তিনজন বসে? একটা বসে মানুষ সারাদিন ট্রেনটা জার্নি করবে, দৌড়াবে এবং সে তার জায়গা, খাওয়ার জায়গা নেই। এখানে একজন, এখানে একজন, এখানে একজন। এইটুকুনি সিটে কি করে তিনজন হবে কে জানে। বসে একটা খাবার জায়গা পর্যন্ত নেই। সারাদিন ধরে কোথায় খাবে, কীভাবে খাবে। আমার ভিডিওতে আপনারা মোটামুটি ট্রেনের ভিতরে যে ভিডিও, সেই ট্রেনের ভিতরটাই বেশি করে দেখতে পাবেন। বাইরেটা দেখাবো কিন্তু খুব কম দেখাবো। এই যে বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছেন, এরা খুবই শান্ত, কিন্তু একটু পরে এদের দুষ্টুমি চালু হয়ে যাবে। ওই ছেলেটা তো একদমই শান্ত মনে হচ্ছে গো। আরে না না, ও ভীষণ দুষ্টু, একটু পরেই খেলা চালু করবে। যাই হোক, যেটা বলছিলাম যে আমরা ভিতরের দৃশ্যটাই বেশি করে আপনাদেরকে তুলে ধরবো। মানুষের বডি ল্যাঙ্গুয়েজ, মানুষ কি করছে, মানুষ কিভাবে গল্পগুজব করছে, সবটাই আমরা তুলে ধরব। আর আপনারা দেখতে পাচ্ছেন দূরে পেছন দিকে যে মানুষ আসছে, তারা মালপত্র তুলছে, আস্তে আস্তে নিজস্ব সিট তারা অধিগ্রহণ করছে। ওই দেখুন, আমি বলছিলাম না একটু পরে খেলা চালু করবে।
দেখতে পেলেন তো? ওই দেখুন একটু পরেই খেলা চালু হয়ে গেল। বাহ 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 বাহ, ওই দেখুন আমাকে ভিক্টরি সাইন দেখাচ্ছে সোনামণি দুটো। ওই যে দেখুন, ওই ওর রিজার্ভেশনটা হচ্ছে ওপরে আর নিচেটা হচ্ছে RAC, বুঝতে পারছেন? আচ্ছা, ঝালমুড়িওয়ালাকে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনের ভিতরে 20 টাকা মিনিমাম ঝালমুড়ি নিতে হবে আপনাদের। 20 টাকার কম ঝালমুড়ি ট্রেনে পাওয়া যায় না। 10 টাকা চা, 30 টাকা কফি, আবার 10 টাকারও কফি পাওয়া যায়। আমাকে তো টুপি দিয়ে একজন 30 টাকার কফি দিয়ে চলে গেল, কফি টফি দিয়ে বলছে 30 টাকা। চিন্তা করে দেখুন। হ্যাঁ, এই যে ট্রেন ছেড়ে দিল ঠিক 9:15 শালিমার স্টেশন থেকে পুরীর উদ্দেশ্যে আমাদের ট্রেন, আজকে ট্রেন যাত্রা শুরু করলো। আর 4 কিলোমিটার গিয়েই আমরা সাঁতরাগাছি পৌঁছে যাব। আচ্ছা, এবারে যেতে যেতে বাইরেটা দেখুন। বাইরে কি হচ্ছে? বাইরে নতুন লাইন পাতার কাজ চলছে, লাইন এক্সটেনশন হচ্ছে, মানে নতুন নতুন আরও লাইন বাড়ানো হবে। দূরে দেখতে পাচ্ছেন ফ্লাইওভার তৈরি হচ্ছে। তার মানে আপনারা যারা এইখানে লেভেল ক্রসিং দিয়ে পারাপার হয়েছেন তারা একটি কষ্ট করে, মানে সারাক্ষণ লেভেল ক্রসিং করে থাকবো। তো আজকে একটা ফ্লাইওভারের সত্যি এখানে খুব দরকার। তো সেই ফ্লাইওভারটাও তৈরি হচ্ছে, সাথে সাথে আন্ডারপাসও তৈরি হচ্ছে। আন্ডারপাস দিয়ে মানুষ গাড়ি সব যাতায়াত করবে। এই ফ্লাইওভারটা যারা কলকাতা থেকে আসবেন, যারা হাওড়ার দিক থেকে আসবেন, যারা দূর দূর থেকে আসবেন, তারা ফ্লাইওভার করে সেকেন্ড ব্রিজ, দ্বিতীয় হুগলি সেতু ফ্লাইওভার দিয়ে একদম সোজা শালিমারের ফ্লাইওভারে চলে আসবেন এবং সোজা স্টেশনের মধ্যে ঢুকে পড়বেন। এখন শালিমার স্টেশনে আসতে দূর থেকে যে কষ্টটা হয়, সেই কষ্টটা আর হবে না। ঢেলে সাজাচ্ছে শালিমারকে। শালিমারের প্ল্যাটফর্ম অনেক লম্বা করা হচ্ছে, শালিমারের লাইন অনেক বেশি করে করা হচ্ছে যাতে বেশি বেশি ট্রেন দাঁড়াতে পারে। ট্রেন আমাদের চলছে। আপনারা দূরে সাঁতরাগাছি ব্রিজ দেখতে পাচ্ছেন। একদিকে সাঁতরাগাছি ব্রিজ আর একদিকে একটা লাইন হাওড়ার দিক থেকে এসে সাঁতরাগাছিতে ইন করছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা দেখতে পাচ্ছি সাঁতরাগাছি ব্রিজ দিয়ে গাড়ি চলেছে। তো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন, খুব মজাদার ভিডিও হতে চলেছে। শুধু ট্রেন জার্নিটা আজকে আপনাদের পার্ট 1-এ দেখাবো, পার্ট 2-তে তারপরে বাকি ভিডিওটা আমি আপনাদেরকে কদিন পরে দেখাবো। ওই দেখুন দূরে হাওড়ার দিক থেকে যে লাইনটা এসে ঢুকছে, সেই লাইনটা এসে সাঁতরাগাছিতে ইন করলো। তো দেখতে দেখতে আমরা সাঁতরাগাছি পৌঁছে যাব আরেকটু পরে। সাঁতরাগাছি স্টেশনে আমাদের ট্রেন আস্তে আস্তে ঢুকছে। স্টেশনের প্যাসেঞ্জার ক্রাউডটা খালি দেখুন, প্যাসেঞ্জার ক্রাউডটা খালি দেখুন। এখান থেকে এই ধৌলি এক্সপ্রেস পুরো প্যাকড হয়ে যাবে। আচ্ছা, এরপরে আর একটা ভিড় হবে কোথায় বলুন তো? সেটা হচ্ছে খড়গপুরে। যতটুকুনি ফিল আপ হতে বাকি থাকবে ধৌলি এক্সপ্রেস, বাকিটা ওই আগামী যে স্টেশন খড়গপুর আসবে, সেই খড়গপুরেই সেটা ফিল আপ হয়ে যাবে, মানে পুরো প্যাকড হয়ে যাবে ট্রেন। তো দেখতে দেখতে আমরা 4 কিলোমিটার অতিক্রম করে সাঁতরাগাছি স্টেশনে অলরেডি পৌঁছে গেলাম। আর কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা দাঁড়াবে এবং 5 মিনিটের স্টপেজের পর আবার ট্রেনটা ছেড়ে দেবে। দেখুন বাচ্চাদের মায়েরা কত এক্সাইটেড হয়ে আছে, উত্তেজনায় টকবক করে ফুটছে। তারা তাদের বাচ্চাদের সাথে আনন্দটাকে ভাগ করে নিচ্ছে। কি সুন্দর! এই বাবা, আর একটু হলেই পড়তো। দেখুন এই যে আমার সামনে এরা সত্যি খুব সুন্দর গল্প গুজব করতে করতে, আনন্দ করতে করতে তারা চলেছে। এই সাঁতরাগাছি থেকে ট্রেনটা বোধহয় ছেড়ে দিল। হ্যাঁ, এই তো সাঁতরাগাছি থেকে ট্রেনটা না ছাড়েনি এখনো, এই এক্ষুনি ছেড়ে দেবে। 1 নম্বর প্ল্যাটফর্মে গিয়েছিল ট্রেনটা, তো পাশ দিয়ে একটা ট্রেন বেরিয়ে গেল। জানি না ওটা কোন ট্রেন, যেতে দুরন্ত হচ্ছে। তো অলরেডি ট্রেন ছেড়ে দিয়েছে, হ্যাঁ বেরিয়ে এসছে ট্রেন। এবারে আগামী স্টেশন আমরা খড়গপুরের দিকে আমরা এগিয়ে চলে যাওয়ার পর দাঁতন, দাঁতনের পরে জলেশ্বর,
তারপরে বালেশ্বর, তারপরে সরো, তারপরে কটক, তারপরে ভুবনেশ্বর, তারপরে খুর্দা, তারপরে সাক্ষীগোপাল, তারপরে পুরী। মানে আমরা এই কটা যায় উপর দিয়ে আমরা যাব এবং আপনারা দেখতে থাকুন। ভুবনেশ্বর ছাড়ার পরে খুর্দা এই ছাড়বে, অমনি সন্ধে হয়ে যাবে, ওখানে আর দেখাবার আমার কিছু থাকবে না। Hello friends, now time is breakfast ready. ধৌলি এক্সপ্রেস 112 কিলোমিটার অতিক্রম করে এখন খড়গপুর স্টেশনে ঢুকতে চলেছে। ভারতবর্ষের সর্ববৃহৎ প্ল্যাটফর্ম কটক, ভুবনেশ্বর, পুরী আর পুরী। শালিমার স্টেশন থেকে 112 কিলোমিটার অতিক্রম করে আমরা খড়গপুর 1 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছালাম। 5 মিনিটের ভেতরেই ট্রেনটা আবার ছেড়ে দিল। 5 মিনিট মাত্র এখানে দাঁড়িয়েছিল। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আবার ট্রেনটা চলতে শুরু করলো। এবারে আমরা বেলদা স্টেশন, আগামী স্টেশন বেলদা। আমরা খুব শিগগিরই বেলদায় পৌঁছে যাব। 147 কিলোমিটার বেলদা আমরা পৌঁছে যাচ্ছি এবং 3 নম্বর প্ল্যাটফর্মে বেলদাতে এই ট্রেনটাকে দাঁড় করানো হচ্ছে।
দেখতে দেখতে আমরা কিছুক্ষণের মধ্যেই বেলদা স্টেশনে পৌঁছে গেলাম। 147 কিলোমিটার অতিক্রম করলো শালিমার স্টেশন থেকে এবং এটা 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আমরা মানে আমি আমার পায়ের প্রবলেমের জন্য আমি স্টেশনে নেমে আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারছি না বাইরেটা। আমি জানলা থেকে হাত বাড়িয়ে যতটা পারছি আপনাদের দেখাবার চেষ্টা করছি। ট্রেনটা ছেড়ে দিল এই মুহূর্তে। আগামী স্টেশন দাঁতন। আপনারা জানেন যে দাঁতন বাংলা উড়িষ্যার শেষ স্টেশন। পশ্চিমবাংলার দিক থেকে গেলে দাঁতন হচ্ছে লাস্ট স্টেশন। দাঁতনের পরে উড়িষ্যা, আবার উড়িষ্যার দিক থেকে এলে মানে জলেশ্বর, বালেশ্বর ইত্যাদি স্টেশন ক্রস করলে আমরা দাঁতনে ঢোকার সাথে সাথে মানে আমরা বাংলায় ঢুকে গেলাম। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা দাঁতন স্টেশনে পৌঁছে যাব। 164 কিলোমিটার অতিক্রম করে এই মুহূর্তে আমরা দাঁতন স্টেশনে ঢুকে পড়লাম। 3 নম্বর প্ল্যাটফর্মে গাড়িটা আমাদের দাঁড় করানো হচ্ছে। তো এখান থেকে 2 মিনিটের স্টপেজ দিয়ে তারপরে আবার ট্রেনটা ছেড়ে দিল। আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনটা চলতে শুরু করেছে এবং মাঝে মাঝে সুপার স্পিড দিচ্ছে। মাঝে মাঝে সুপার স্পিড বন্দে ভারতের থেকে কিছু কম নয়। বন্দে ভারত তো 130 চলে, এটাও তো 130 দেখছি, মাঝে মাঝে পার করে দিচ্ছে। যাই হোক, আপনাদের স্পিডোমিটার আর দেখাচ্ছি না। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। আশা করি আপনাদের বোরিং লাগবে না, ভালোই লাগবে। মানুষজনকে দেখতে থাকুন তারা কি করছে ট্রেনের ভেতরে। ট্রেনটা দাঁতন স্টেশন থেকে ছেড়ে দিল। এরপরে আগামী যে স্টেশনে আমরা আসতে চলেছি সেটা হচ্ছে জলেশ্বর। 180 কিলোমিটার শালিমার থেকে অতিক্রম করব। জলেশ্বরে আমরা গিয়ে পৌঁছাবো শিগগিরই। দাদা বোতলটা দিন তো।
চল তুই আর আমি ট্রেন থেকে নেমে ঘুরে আসি। আমরা আর কিছুক্ষণের মধ্যেই ভুবনেশ্বরে ঢুকবো, আর বেশি দেরি নেই। অলরেডি আমরা ভুবনেশ্বরের উদ্দেশ্যে প্রায় পৌঁছে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা ভুবনেশ্বরে ঢুকে পড়ছি। আমরা শালিমার স্টেশন থেকে ভুবনেশ্বরে এইমাত্র ঢুকছি। 434 কিলোমিটার অলরেডি আমরা অতিক্রম করে ফেলেছি। 5 মিনিটের স্টপ দিয়েই 5 মিনিটের স্টপ রেখেই মানে হল্ট দিয়েই ট্রেন আবার ছেড়ে দিল ভুবনেশ্বর থেকে। আমরা অলরেডি যেগুলো দেখাতে পারিনি, জলেশ্বর 180 কিলোমিটার অতিক্রম করেছি, 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড় করিয়েছিল। বালেশ্বর 228 কিলোমিটার অতিক্রম করেছি, আমরা 2 নম্বর স্টেশনে দাঁড় করিয়েছিল। আমরা সরোতে 261 কিলোমিটার অতিক্রম করেছি, 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড় করিয়েছিল। আমরা ভদ্রকে 290 কিলোমিটার আমরা অতিক্রম করেছি, যেটা 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড় করিয়েছিল। আমরা কটকটাও দেখাতে পারিনি। আমরা আপনাদেরকে খুর্দা স্টেশনটাও দেখাতে পাচ্ছি না। অলরেডি সন্ধে নেমে এসেছে, চারিদিকে বাড়িঘর ধরে দূরে আমরা দেখতে পাচ্ছি লাইট জ্বলছে এবং প্রকৃতিতে পুরো অন্ধকার নেমে এসেছে। তো আমরা মোটামুটি 453 কিলোমিটার খুর্দা অবধি শালিমার থেকে আমরা অতিক্রম করে ফেলেছি। আমরা 6 নম্বর প্ল্যাটফর্মে একটু নেমেছিলাম, কিন্তু ভিডিওটা করা হয়নি। যাই হোক, আমাদের সামিট করতে হবে পুরীতে 497 কিলোমিটার, এবং পুরীতে মনে হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে গাড়িটা দেবে। ঠিক আছে, আমরা অপেক্ষা করছি। পুরীর কাছাকাছি মোটামুটি আমরা পৌঁছে গেছি, আর কিছুক্ষণের মধ্যে পুরী এসে গেছে। মোটামুটি 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিচ্ছে। গেটের কাছে সবাই পজিশান নিয়ে নিয়েছে, কে আগে নামবে কে পরে নামবে এই নিয়ে একটু ঠেলাঠেলি হতে পারে। সবাই মালপত্র নামিয়ে যে যার পজিশান অনুযায়ী দাঁড়ানো শুরু করে দিয়েছে। যাই হোক, আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে এই ভিডিওর সাথে ছিলেন, আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ এই ভিডিওটা দেখবার জন্য। আপনাদের কাছে কিন্তু আমার একটা অনুরোধ যে আপনারা একটু প্লিজ সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, তা নাহলে উৎসাহটা নষ্ট হয়ে যায়। তো আমি আশা করব আপনারা যারা পুরো ভিডিওটা দেখেছেন আপনারা সাবস্ক্রাইব করে অন্তত আমাকে উৎসাহিত করুন। যাই হোক, ধন্যবাদ।